লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা কোরআন থেকে মুখ সরিয়ে নেবে, যারা কোরআন থেকে চোখ সরিয়ে নেবে, কিয়ামতের ময়দানে তারা বধির অবস্থায় উঠবে। কি অবস্থায় উঠবে? এই জয়পুরের মুসলমান কি অবস্থায় উঠবে? বধির অবস্থায় উঠবে, অন্ধ অবস্থায় উঠবে। কিয়ামতের ময়দানে সে চোখে দেখবে না, আল্লাহ তাআলা তাকে অন্ধ অবস্থায় উঠাবে। যখন অন্ধ অবস্থায় উঠাবে, আল্লাহর বান্দা আল্লাহর কাছে আরজি করবে, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে যখন বান্দা অন্ধ অবস্থায় উঠবে, তখন আল্লাহ তাআলার কাছে আরজি করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আজকে আমি অন্ধ অবস্থায় উঠেছি। আমি তো দুনিয়া মাকে দেখেছি, বাবাকে দেখেছি, প্রতিবেশীদেরকে দেখেছি, আমি সন্তানকে দেখেছি। কথা বলে না কেন? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আজকে আমি অন্ধ অবস্থায় উঠলাম কেন আল্লাহ তাআলা? তখন আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার। যখন বান্দা আরজি করবে, আল্লাহ তাআলা দুনিয়া আমি সব কিছু দেখেছি, কিয়ামতের ময়দানে আমি স্কন্ধ বসতেছি কেন? কারণ কি? তখন আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। বান্দা তুই দুনিয়ায় তোর মাকে দেখেছিস, তোর ভাইকে দেখেছিস, তোর প্রতিবেশীকে দেখেছিস। যখন তোর সামনে আমার কোরআন আয়াত তেলাওয়াত করা হতো, আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কথা বলে না কেন? কোরআন আয়াত তোর সামনে তেলাওয়াত করা হতো, কোরআনের হক কথাগুলো বলা হতো, এ বান্দা তো ওই সময় তুমি তোমার চোখ দুটো, তোমার মুখটা তুমি ফিরিয়ে নিতে। কথা বলেন। তাহলে এই শাস্তি আমরা চাই কিয়ামতের ময়দানে? যদি আমরা এই দুই শাস্তি থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের কোরআনের দিকে আসার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি কোরআন শোনো তোমার লাভ হবে তিনটা। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা লাভ হবে। এ জয়পুর হাটের মুসলমান, এ জয়পুর হাটের যুবক, ও আমার মা বোনেরা, দিনের কারণে কথা শোনো মা। শুধু মাগুরা থেকে এসেছি, অনেক জার্নি করে এসেছি দুটো কথা বলার জন্য। শুনবেন তো? কারা কারা শুনবেন? হাত তোলেন। আরে যারা কোরআন